সিপিআইএম হাওড় অঞ্চল কমিটির উদ্যোগে 9 এপ্রিল বুধবার বিকালে 3 দফা দাবিতে কৈলাসহরের ডোলগাঁও বাজারে 2 ঘন্টার গণ অবস্থান করে দলীয় কর্মী সমর্থকেরা। গণ অবস্থানে উপস্থিত ছিলেন হাওড় অঞ্চল কমিটির সম্পাদক কালী কুমার সিংহ, প্রাক্তন সম্পাদক নীলকান্ত সিনহা, সিপিআইএম কৈলাসহর মহকুমা কমিটির সম্পাদক অঞ্জন রায়, সিপিআইএম নেতা বিশ্বরূপ গোস্বামী, পরিমল শীল সহ আরও অন্যান্য নেতৃত্বরা। গণ অবস্থান শেষে হাওড় অঞ্চল কমিটির সম্পাদক জানান যে হাওড়ের বাঁধ অবিলম্বে সংস্কার করতে হবে, প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রকৃত গরিবদের ঘর প্রদান করতে হবে, বর্ষার পূর্বে হাওড়ের জল নিষ্কাশনের জন্য বাগুয়াছড়া ও কাটানালা পরিষ্কার করতে হবে। মূলত এই 3 দফা দাবিতেই 2 ঘন্টার গণ অবস্থান করা হয়েছিল। গণ অবস্থান চলাকালীন প্রাক্তন সম্পাদক নীলকান্ত সিনহা বক্তব্য রাখতে গিয়ে বিজেপি পরিচালিত সরকারের তীব্র সমালোচনা করে বলেন যে রাজ্যে 7 বছর ধরে বিজেপি সরকার থাকলেও এই 7 বছরের মধ্যে একদিনের জন্য হলেও হাওড় এলাকায় মনু নদীর পাশের বাঁধ সংস্কার করেনি। বাঁধের অবস্থা বিপজ্জনক হয়ে রয়েছে। আসন্ন বর্ষার বাঁধ যে কোনো সময় ভেঙে যাবে। উনি আরও বলেন যে 70 দশকের সময় প্রতি বছর বন্যায় হাওড় অঞ্চলের কৃষি জমির ধান জলে ভেসে যেত। একই সাথে আশপাশের কৃষিজীবী মানুষেরা ঘর বাড়ি ছেড়ে রাস্তায় আশ্রয় নিত। 1978 সালে রাজ্যে বামফ্রন্ট সরকার আসার পর প্রথমেই হাওড়ের মনু নদীর বাঁধ নির্মাণের সিদ্ধান্ত নেয়। 2 বছরের মধ্যে 5 কিলোমিটার বাঁধ নির্মাণ করা হয়েছিল। এই হাওড় অঞ্চলকে বলা হয় কৈলাসহরের মহকুমার শস্য ভাণ্ডার। অথচ আজ বিজেপি সরকার সাধারণ মানুষের কথা চিন্তাই করে না। রাজ্যে বিজেপি দলের সরকার প্রতিষ্ঠার পর থেকে রাজ্যে গণতন্ত্র বলতে কিছু নেই বলেও সওয়াল করে। রাজ্যবাসীরা নিরাপদহীনতায় ভুগছেন বলেও জানান। এই হাওড়ের বাঁধ যদি ভেঙে পড়ে, হাওড়ের মানুষ উৎপাদিত ফসল নষ্ট হবে, বাড়িঘর নষ্ট হবে, থাকার কোনো অধিকার পাবে না। সুতরাং আমরা সরকারের কাছে দাবি রাখছি, প্রশাসনের কাছে দাবি রাখছি। আমরা বারংবার দাবি করেছি, কেউ পাত্তা দিচ্ছে না। আমরা সিপিএম, আমরা বামপন্থী। শেষ কথা এটাই শেষ কথা না। যদি হাওড়ের বাঁধ ভেঙে হাওড় যদি জলাশয়ে পরিণত হয়, শুধু সিপিএম করে ছেলেরা এখানে জলে ক্ষতিগ্রস্ত হবে না, এখানে বিজেপিরও ক্ষতিগ্রস্ত হবে, কংগ্রেস ক্ষতিগ্রস্ত হবে, সাধারণ ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং সকলের কাছে আবেদন থাকবে, আমাদের আগামী দিনে এই আন্দোলন যাতে ত্বরান্বিত হয় অতি সত্বর। হাওড়ের বাঁধ যদি সংস্কার করা না হয়, আমরা বৃহৎ আন্দোলনে অংশগ্রহণ করব, সেটা বলেছি। দ্বিতীয় যে দাবি আমাদের, দ্বিতীয় দাবি হচ্ছে প্রকৃত গরিব যারা আছে তাদেরকে আইওআই গড় প্রদান করতে হবে, পিএমএওয়াই গড় প্রদান করতে হবে। আপনারা জানেন গত কয়েক মাস আগে আমরা বিডিওর কাছে ডেপুটেশন দিয়েছি, এইচডিএম ডেপুটেশন দিয়েছি, আমরা ডিএম মহোদয়ের কাছে আমাদের কথা জানানোর চেষ্টা করেছি। ওনারা বলেছেন আমাদের দাবি বাস্তবতা আছে, কিন্তু এখন অবধি বাস্তব রূপ আমরা দেখতে পাইনি। এখানে রাজনীতি চলছে। সিপিএম যারা করেন, বামপন্থী আন্দোলনের সঙ্গে যারা যুক্ত আছেন, পঞ্চায়েত থেকে তাদের করে জিও ট্যাগিং করা হয় না। আমরা বাজারে করে কি বাজার থেকে কিছুটা কেনার অধিকার আমাদের নেই? মানুষ রাস্তায় চলাফেরা করতে পারে না। এখন ত্রিপুরা রাজ্যে এমন একটা অবস্থা চলছে, আপনি যদি প্রতিবাদ করেন রেগার কাজ করার পরে আমি কেন রেগার টাকা পেলাম না, এটা যদি আপনি প্রশ্ন করেন, আপনি বাড়িতে ফিরে আসবেন এমন আশা আপনি রাখতে পারেন না। বর্তমানে ত্রিপুরা রাজ্যে গণতান্ত্রিক অধিকার সকলের নেই, গণতন্ত্র বিপন্ন এমন একটা অবস্থার মধ্যে আমরা আছি। এই ত্রিপুরা রাজ্যে বসবাস করতে গেলে বিজেপি করতে হবে। বিজেপি যদি আপনি না করেন, তাহলে আপনি বাজারঘাট থেকে এটা কিছু একটা কিনে বাড়িতে যাবেন, সেই অধিকার আমরা হরণ করেছেন। রেশনে গিয়ে আমি রেশনের কার্ডটা কেন পেলাম না, আমার বিপিএল কার্ডটা কেন কাটা হলো, আমি রেগার কাজ করে কেন আমার টাকা দেওয়া হলো না, আমার আইওআর গড় প্রাপ্য গড় আমি কেন পাবো না। এখানে দুতলার বাড়ি যারা ফাউন্ডেশন 4তলা ফাউন্ডেশন দিয়ে গড় করেছে, তাদের জন্য আইওআই গড় হয়। বিডিও মহোদয় তাদের জন্য স্যাংশন করে দেয়, ডিএম মহোদয় তাদের জন্য গড় তৈরি করে দেয়। সিপিএম করার অপরাধ অনেক মানুষ আছেন, গড় পাচ্ছেন। আমরা বিডিও মহোদয়কে বলার পরেও কোনো কার্যকারিতা নেই। এমন কোনো অবস্থার মধ্যে আপনারা দেখবেন, এখানে এই বর্ষার মরশুম সামনে, বর্ষা যখন পড়বে আমাদের হাওড়ের জল এমন একটা অবস্থার মধ্যে গিয়ে দাঁড়াবে, এখানে জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। এখানে একবার করার নাম করে
বাগুয়াছড়া, ওই বাগুয়াছড়া বন্ধ হয়ে আছে 7 বছর ধরে সংস্কৃতি ব্যবস্থা নেই। এই আন্দোলনের মধ্যে আমরা এটা